মিরপুরে আছেন সহকর্মী আফনান পিয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। পিয়াল, বিশ্বকাপ তো শুরু হয়েছে, আজকে থেকেই চলছে বিশ্বকাপের 3 ম্যাচ মাঠে গড়াবে এবং এর মধ্যে বাংলাদেশের মাঠে চলছে অদম্য কাপ। দর্শকদের আগ্রহ কেমন দেখছেন, তারা কি মাঠে আসছে কিনা, এবং বিশ্বকাপের মাঝে এই অদম্য যে কাপ টুর্নামেন্টটা হচ্ছে তার গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে কতটুকু পেয়েছে? সঞ্জনা, থ্যাংক ইউ। দর্শকদের কাছে এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ যদি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে কিন্তু আপনি আলোচনাটা শুনতেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আমি যদি ধরি, বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ ইভেন, সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়, প্রচুর আলোচনা হয়। বিপিএল যদি দেখেন যে সবাই ভাগ হয়ে যায় যে কে বরিশাল করবে, কে চট্টগ্রাম করবে, কে সিলেট করবে, এই জায়গাটায় কিন্তু সেই ভাগ হওয়ার সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশ দলের টপ লেভেলের যারা ক্রিকেটার আছেন তাদেরকে 3টা দলে ভাগ করে খেলা হয়েছে। আমরা আমাদের অফিসের কর্মীরা যদি ভাগ হয়ে একটা টুর্নামেন্ট খেলি, সেই টুর্নামেন্ট আমাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করতে পারে, বাইরের মানুষের মধ্যে কিন্তু ওই উত্তেজনার সৃষ্টিটা করবে না, যেটা এই ক্ষেত্রে হয়েছে। দর্শকও আপনি যদি দেখেন, ফ্রি টিকিটের ব্যবস্থা আছে স্টুডেন্টদের জন্য। খেলা হয়েছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, অর্থাৎ শুক্রবার পুরো বন্ধের দিন, বৃহস্পতিবার হাফ বন্ধ, যেখানে সন্ধ্যার পরে খেলা দেখতে আসার সুযোগ আছে। আপনি 3 ম্যাচ মিলিয়েও হয়তো 15,000 দর্শক পাবেন না। এই ম্যাচে এমনও হয়েছে মাইলস গান গেয়েছে, প্রথম 15-20 মিনিট হয়তো 5 জন দর্শকও ছিল না। এমনকি আমরা এটাও জানতে পেরেছি যে শুরুতে মাইলস গান গেতে আসতেও চাননি, বা তারা প্রোগ্রামটা করতেও চাননি শুরুর দিকে, তাদের ওই ফিলিংসটা কাজ করছিল না। যখন ক্রিকেটাররা তাদের কাছে আসলেন তখন তারা একটা ফিল পেলেন যে না, ওকে ফাইন, কিছু দর্শক আছে যাদের জন্য গানটা গাওয়া যায়। সো দর্শকদের কাছে ওই আবেদনটা নাই এই টুর্নামেন্ট নিয়ে, এবং আমার কাছে মনে হয় ক্রিকেটাররাও যদি অনেস্টলি বলেন তাদের মধ্যে ওই আবেদনটা নাই। তারা খেলতে হবে দেখে খেলছেন, তারা আর্থিকভাবে একটু লাভবান হবেন এজন্য তারা খেলছেন, একটু ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হবে দেখে তারা খেলছেন। সঞ্জনা, একদমই তাই পিয়াল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।